নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে আম পোড়া শরবত বানাবো। প্রথমে গ্যাসটাকে জ্বেলে নেবো, উনুনেও করা যাবে, আমি গ্যাসে করছি। এই যে আমগুলো নিয়েছি, আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা উনুনে করলে খুব ভালো হয়। গ্যাসটা কমিয়ে নিয়ে আগে নিয়ে সাজিয়ে দিলে সুবিধা হবে। 4টে আম পুড়িয়ে নেব। এবার আমগুলো একটা একটা করে উল্টে দেবো, একটু সরিয়ে নিয়ে আসবো। গরম তাই লেগে যাবে হাতে। এই পিঠটাও ভালোভাবে পুড়িয়ে নেব। আমগুলো ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, একদম ভালোভাবে পুরো রস বেরিয়ে গেছে, ফেটে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। সিদ্ধ করে লাবিয়ে নিয়েছি, একটা গামলি নিয়ে নিয়েছি। জল দিয়ে দেবো। কালোগুলো তুলে তুলে ফেলে দেবো, যেটা একটু একটু পোড়া পোড়াগুলো রয়েছে। এই যে আম পোড়া, কাঁচা আমেও শরবত করা যায়, ওটাও ভালো লাগে। আম পোড়াটা করলে আর একটু সেন্টটা খুব সুন্দর হয়। আটিগুলো তুলে ফেলে দেবো, ভালো করে চটকে নেব। তো জল জিরা নিয়েছি, দিয়ে দেবো। বিট লবণ, জলজিরায় লবণ আছে একটু। টক দই, চিনি দিয়ে দেবো 2 চামচ। একটু টকটা হলে ভালো লাগবে, বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। সব কিছু একসাথে ভালো করে ফাটিয়ে নেব। সব কিছু ফাটিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, সাদা লবণ। বিট লবণ দিয়েছি, লবণটা কম হয়ে গেছে, একটু সাদা লবণ দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে। বাড়িতে এরকম আমের শরবত খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দারুণই কিন্তু হয়েছে।